সাউল কেসপোর পর ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট আরও একজন বিদেশি খেলোয়াড়ের খোঁজে কিন্তু নেমে পড়লো। তা আমি বিস্তারিত বলবো এই ভিডিওতে। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো, নেক্সট জেনারেশন কাপের জন্য কিন্তু ইস্টবেঙ্গল টিম কোয়ালিফাই করে নিয়েছে। ইস্টবেঙ্গল টিম তাদের গ্রুপের টপার হয়েছে এক ম্যাচ বাকি থাকতে, আর তারা ইতিমধ্যেই কিন্তু পরের এই নেক্সট জেন কাপে মানে বিদেশে যে টিমগুলোর সঙ্গে খেলা হবে সেখানে তারা কোয়ালিফাই করে দিয়েছে। তো চারখানা টিম কোয়ালিফাই করতে পারে, চারটে গ্রুপ থেকে চারখানা টপ যে টিম থাকবে তারা কোয়ালিফাই করবে। তো ইস্টবেঙ্গল তাদের মধ্যে একজন। আর উল্টো দিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট মানে মোহনবাগান সুপার জায়েন্ট টিম, তারা কিন্তু এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিয়েছে। তারা পরের রাউন্ডে কিন্তু যেতে পারলো না। বলে রাখি, আন্ডার 15 AIFF যে লিগ চলছিল, তো আজকে সেই ম্যাচ একটা হয়ে গেছে যেখানে মোহনবাগান টিম 1-0 গোলে ইস্টবেঙ্গল টিমকে কিন্তু হারিয়ে দিয়েছে। এইবার দল বদলের খবর কিছু বলবো, যেখানে সবার প্রথম নামটি বলবো গ্লেন মার্টিনকে নিয়ে। গ্লেন মার্টিন মোহনবাগান টিমে কিন্তু এবার চান্স পাচ্ছে না। অ্যাকচুয়ালি হাবাসের যে সিস্টেম আছে তার সঙ্গে কিন্তু তার মানে ঠিক খাপ খাইয়ে উঠতে পারছে না। তো তার জন্য তিনি মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ছাড়তে চলেছেন, আর পরবর্তী মরশুমে চেন্নাই এফসি তিনি সাইন করতে চলেছেন। কারণ চেন্নাই টিম কিন্তু এই বছর দেখতে পেয়েছি মোটামুটি সেমিফাইনালে তারা কোয়ালিফাই করার অনেক চেষ্টা করেছিল, বাট তারা প্লে অফ থেকে আউট হয়ে যায়। বাট তারা পরের বছরের জন্য কিন্তু টিমটাকে ভালোভাবে গুছাতে নেমে গেছে, আর পরের বছরের টিমে কিন্তু অনেক নতুন খেলোয়াড়দের তারা সংযোগ করছে, যার জন্য গ্লেন মার্টিনকেও তারা সাইন করাতে চলেছে। এরপরে যে খবরটি বলবো সেটি হচ্ছে হুগো বুমোসকে নিয়ে। হুগো বুমোস মোহনবাগানে কিন্তু মনে হচ্ছে আর পরের মরশুমে ফিরবেন না যদি হাবাস কোচ থাকে, আর তাকেই নিতে চাইছে ব্যাঙ্গালোর এফসি। কারণ ব্যাঙ্গালোর এফসিও কিন্তু এবছর ব্যর্থতার পর নেক্সট মরশুমের জন্য ভালো দল করতে চায় তাদের ম্যানেজমেন্ট। তো তার জন্য হুগো বুমোসকে অফার করেছে। তো দেখা যাক হুগো বুমোস মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন ক্লাব মানে ব্যাঙ্গালোর এফসিতে যায় কিনা। এবার বলবো ইস্টবেঙ্গল টিমের কথা। ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট একজন সেকেন্ড গোলকিপার চাইছিল। তাদের মেন গোলকিপার জানো পরশমন গিল, যিনি এই মরশুমে প্রত্যেকটা ম্যাচই খেলেছে। লাস্ট একখানা ম্যাচ কমলজিৎ সিং খেলেছিলেন, আর তার পারফরমেন্স কিন্তু একদমই বাজে ছিল। তার জন্য তারা একটা ভালো একটা গোলকিপার চাইছে, যাদের সেকেন্ড মানে গোলকিপার যাকে পাওয়া যায়। অ্যাকচুয়ালি জানো ইস্টবেঙ্গল টিম কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 প্লে অফ ম্যাচ খেলবে, তার জন্য কিন্তু দুখানা ভালো গোলকিপার চাই। তো তার জন্যই দেবজিৎ মজুমদারের সঙ্গে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে, আর এটাই শোনা যাচ্ছে যে দেবজিৎ মজুমদার হয়তো ইস্টবেঙ্গল টিমের অফারে সন্তুষ্ট আর সাইনও করে দিতে পারেন। তো এবার তো বাদবাকিটা পরেই দেখা যাবে কতটা কি হলো। এবার লাস্ট যে খবরটি বলবো ইস্টবেঙ্গল টিমে। ইস্টবেঙ্গল টিম একজন সেন্ট্রাল মানে অ্যাকচুয়ালি CDM প্লেয়ারকে খুঁজছে। সাউল কেসপো যখন চোট লেগেছিল তার জন্য কিন্তু ভালোভাবেই সমস্যায় পড়তে হয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে। তো তারই একটা বিকল্প খেলোয়াড়কে সন্ধান করতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট শুরু করেছে। সেই খেলোয়াড়টি হচ্ছে প্যালেস্তাইনের CDM খেলোয়াড় মোহাম্মদ রাশিদ। এই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে, এটাই রুমার শোনা যাচ্ছে। কতটা সত্যতা আছে তা কিন্তু জানা যায়নি। অ্যাকচুয়ালি কথাবার্তা মানেই কিন্তু কোনো খেলোয়াড়কে সই করানো নয়। কথাবার্তা অনেক খেলোয়াড়ের সঙ্গে বলতে পারে, বাট সই করানো কিন্তু সেটা পরের কথা। কারণ অ্যাকচুয়ালি দুটো মানে ক্লাব আর হচ্ছে খেলোয়াড় দুজনেই যদি এগ্রি হয় তারপরে কিন্তু সই হয়। তো দেখা যাক এই প্লেয়ারটি সাইন করে কিনা। ম্যাক্সিমাম বলা যেতে পারে প্লেয়ারটি খারাপ নয়, ভালো। বর্তমানে তিনি ইন্দোনেশিয়ার বালি ইউনাইটেডে কিন্তু খেলছেন।